আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা দিয়ে গরুর মাংস ভুনা। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, গোটা মশলা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আর একটু ভেজে নেব। তো এই বাটা মশলার রান্না অবশ্যই আপনারা খাবেন। কি কি লাগছে আমার এখানে, তো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন জিরা পেস্ট, তারপর হচ্ছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, জয়ত্রী, জয়ফল একসাথে বেটে নেওয়া। আর এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সমস্ত কিছু একসাথে কষিয়ে তারপরে এখানে 2 কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি। তারপর এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। গরুর মাংস যত ভালো কষানো হবে ততটাই ভালো লাগবে। আমি এখানে 3টা আলু দিয়ে দিয়েছি। তো আলু ছাড়া আমার কাছে সব তরকারি অপরিপূর্ণ। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি মাটির চুলায় রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। আর মাটির চুলার রান্না তো অসাধারণ, মানে বলার কোনো ভাষাই নেই। মাটির চুলার রান্নার স্বাদটাই অন্যরকম। আর যদি হয় শিলপাটায় সমস্ত মশলা বেটে রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই, অসাধারণ। আর সবগুলো গোশতই আমার সিনার মাংস, তো সিনার মাংস তো কোনো জুড়ি নেই। তো ভালো করে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। আর এইভাবে রান্না করে কে কে খান অবশ্যই আমার সাথে যারা মিলে যায়, যাদের মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। এই বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা তো দ্বিগুণ বাড়ে। তারপরে আবার যদি বেরেস্তা দেওয়া যায় তাহলে তো আরও কোনো কথা নেই। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই উতলে গিয়েছে। আর ফুটন্ত গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। আর ঠান্ডা পানিটা দিলে সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে রান্নাটা। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এত সুন্দর একটা কালারফুল একটা গোস্ত হয়েছে না, যা বলার মতো না। আর এত সুন্দর মজা। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে।